ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হলো 7th আগস্ট আর আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তার কারণ আজ কলকাতাতে ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ ইভেন্ট, যেখানে ইউটিউব থেকে আমাকেও ইনভাইট করা হয়েছে। আমি তো ভীষণ খুশি। প্রত্যেকটা ক্রিয়েটারই এই দিনটার অপেক্ষায় থাকে যে তারা ইউটিউব ইভেন্টে যাবে। আমিও এত বছর অপেক্ষা করেছিলাম আর ফাইনালি আজকে আমি যেতে চলেছি। আমি তো ভীষণ খুশি। আমার কাছে 10th জুলাই মেল এসেছিল আর এই পাক্কা একটা মাস আমি অপেক্ষা করেছিলাম যে কবে এই দিনটা আসবে, কবে এই দিনটা আসবে। আর ফাইনালি আজকে দিনটা চলে এসছে। আমি তো সারা রাত ঠিক করে ঘুমাইনি, 3:30টার সময় উঠে গেছি, উঠে স্নান টান করা হয়ে গেছে। এখন ওই 4:10-15 বাজে, এবার রেডি হব। এই একটা মাসটা আমি কীভাবে কাটিয়েছি, আমি হচ্ছে কবে দিনটা আসবে, কবে দিনটা আসবে। সো এখন রেডি হব। আর এই যে স্পেশালি ইভেন্টের জন্য আমি নেলস করিয়েছি, সেই আমার রেজিস্ট্রিতে করিয়েছিলাম আর এই করলাম। সো চলো এখন রেডি হবো আর তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ওখানে গিয়ে কী কী করছি সব কিছু। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। তো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, এই হলো আজকের আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার তো একটুও ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে যে আজকের দিনে অন্তত বৃষ্টিটা না হলেই পারতো, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, কি আর করা যাবে। সো আমার তো নিজের লুকটা বেশ ভালো লেগেছে, সিম্পলের মধ্যে। আর সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। সো চলো বেরোই, বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, কিছু করার নেই। 6:15 ট্রেন ধরবো আমরা বনগা থেকে। হ্যাঁ বিধাননগর স্টেশনে নেমেছি, নির্মল এখন চা খাচ্ছে, আমি আর খাইনি। আজকের ইভেন্টটা হচ্ছে জেডব্লিউ ম্যারিয়টে, তো এখান থেকে আমরা বাসে করে যাব জেডব্লিউ ম্যারিয়টে। আর আমরা ইভেন্টে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আইডি যেমন দেখা যাচ্ছে না, ইউটিউবের কিছু তো লেখাই নেই। বাড়ি থেকে ব্যাগে করে হিলসটা নিয়ে এসেছিলাম, আসার সময় স্লিপার পরে এসেছি, তো এখন চেঞ্জ করে নিচ্ছি। এখন বাজে 8:50 আর ইভেন্টের টাইম 10:30 থেকে। আমি ইচ্ছা করে তাড়াতাড়ি এসেছি যাতে ধীরে সুস্থে ছবি ভিডিও সব তুলতে পারি। এই জায়গাটাতে সাথে যারা এসছে তারা বসতে পারবে, আর আমাদের ইভেন্টটা তো হবে ওই পাশে। আমি এখন এসেছি ওয়াশরুমে একটু মেকআপটা টাচ আপ করতে। অবশ্য আমার মেকআপ পুরো অ্যাজ ইট ইজ যেমন করেছি তেমনই রয়েছে, হেয়ার সবকিছু আজকে পুরো টপ নচ, একদম পুরো পারফেক্ট রয়েছে। আর এত ভালো লাগছে ভেতরে ঢুকে, চারিপাশটা এত সুন্দর। একটা টাইমে আমি এরকম স্বপ্ন দেখতাম আর আমার এখন সেটা পূরণ হচ্ছে, আমি ভীষণ 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 হ্যাপি। সো এই হচ্ছে আমার পুরো ফুল আউটফিট। কেমন লাগছে প্লিজ বলো, আমার তো খুব পছন্দ হয়েছে। জেডব্লিউ ম্যারিয়ট তো অনেকটাই বড়, তো আমরা এখন ইভেন্টের এই পাশটাতে এসছি। এখানে এত ভালো ভালো জায়গা রয়েছে ছবি ভিডিও তোলার জন্য, তো আমি একবারে অনেক ছবি ভিডিও তুলে নিয়েছি, যেগুলো খুব সুন্দর এসছে। আর এখনো না সেইভাবে কোনো ক্রিয়েটারই আসেনি, আর আমি যাদেরকে ফলো করি জানিও না তারা এই টাইমটায় আসছে কিনা, কারণ ইভেন্টের আরো একটা টাইম রয়েছে যেটা দুপুর 2টো থেকে। এইসব ভাবতে ভাবতে তারপর আমার সোমা আন্টি আর ইশিকার সাথে দেখা হয়ে গেল। আমরা তো সবার আগেই এসেছি, সেরকম তখন কেউ আসেনি, তার আগে আমরা এক্সাইটমেন্টের খেলায় আগে চলে এসেছি। তো আমাকে খুব ভালোবাসে, ছবি তুলবো, ছবি তুলবে, আচ্ছা তুলবে আমার ছবি। আমার আজকে মনে হচ্ছে মানে কি বলে এক্সাইটমেন্টের ঠেলে কিছু বলতে পারছি না। এবার এক এক করে মেল দেখিয়ে এন্ট্রি হবে, তো লাইনে দাঁড়িয়ে পড়েছি। টোটালটা আরে করে দিলাম। এবার ব্রেকফাস্ট করব, অনেক আইটেম আছে, চা, কফি, পাও ভাজি, স্প্রিং রোল, ফিশ ফিঙ্গার, ব্রাউনি, বেকড মিহিদানা, আরো অনেক কিছু। আগে এইটুকু খেয়ে নি, কারণ এই মিষ্টিগুলো পড়ে যাবে। এটা চলো, এটাতে ভাগ নাও, চলো ঘন্টায় দাঁড়াই, চলো। সিরিয়াসলি করছো? এই হাতে করে দাঁড়াই। রেডি? হ্যাঁ, তাহলে কেক কাটা হচ্ছে। আরেকটা চামচ লাগবে। এই তো এই তো হতো নাও। আমি ওটা শিট করি। এদিকে আসো।
বাংলাটাই। চ্যানেলের নামটা কি? বেঙ্গলি ব্লগার পেজ। এখন আন্টি আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা ব্যাগের মধ্যে কি কি রাখি। এই যে আন্টি বলছে কারণ এগুলো না নিয়ে গেলে কখনো আমার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেবে বা আমার পাশে তো দাঁতও পারবে না সত্যি না, এই ইউটিউব কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে। শাড়ি পরে ভালোই হয়েছে। হ্যাঁ, পরের বার থেকে আমরাও শাড়ি পরে আসবো। হ্যাঁ, প্লেটের ব্যাকগ্রাউন্ড। আমারও নেই। এখন আমরা নেলস দেখাচ্ছি সবারই। প্রথমে বোর হচ্ছিলিস তো আনন্দ আছি আমরা। আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। সবাইকে সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আমার খুব ভালো লেগেছে। সবাই যেটা আমি দিই সেটা হচ্ছে চিরুনি। ফাইনালি আমরা এবার এন্ট্রি নিয়েছি। এবার কোথায় বসবো দেখি। এই তো এখানে, এখানে বসবে। আমরা জাস্ট এই ভেতরে ঢুকলাম, জানি না কতটা তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ। এই যে সবাই আমরা এক জায়গায় বসেছি, ইশিকা আন্টি আর সবাই রয়েছে। এখন সবার নামগুলো আমার মুখস্থ হয়নি, সবার নাম এত বড় বড়। ফার্স্টে তো আমি ভাবছিলাম যে হয়তো বোর হবো এসে, কিন্তু এখন এত মজা হচ্ছে কি বলবো। এই তো আমি, এটা আমি। এনার্জির সাথে আজকের ইভেন্টটা শুরু করা যাক। তো সকলের জন্য আর পুরো ইউটিউবের জন্য একটা জোরে হাতে তালি। ওখানে এক একটা করে কোশ্চেন লেখা আছে, সেগুলোকে অ্যান্সার করবে এন্ড আবার তার উপরেই স্ট্যাক করবে। আর মেন পয়েন্ট হলো যাতে ওই টাওয়ারটা না পড়ে যায়। এখান থেকে তুলেছি, জানি না তোমরা আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ। এই যে এটা হলো কোয়েশ্চেন, করবে কে সবথেকে দূর থেকে এসেছে বলো। সেকেন্ড কোয়েশ্চেন, এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন, কিন্তু বুঝতেই পারছি না আমরা কি করে খেলবো। একটা অ্যান্সার দিতে পেরেছো? I got same question twice. YouTuber থেকে দেখে ইন্সপায়ার হয়ে গেছি। I got same question twice. বাহ, উল্টো। বেশি পপুলার কোশ্চেন। Sorry. See, I got same question twice. বাহ, আর আমার তো এই কোয়েশ্চেনটা বোঝা না, এটা না, এই যে এটা লেখাটাই বোঝা যাচ্ছে না। ভাল লেগেছে গেমটা? ভাল লেগেছে? জিজ্ঞেস করছে গেমটা বুঝতে অসুবিধা আছে কিনা। এই যে ইউটিউব আমাদেরকে চকলেট দিয়েছে, মানে ওখানে রাখা ছিল। ফটোগুলো খুলে দেখি যে এর মধ্যে চকলেট রয়েছে। তো এই যে চকলেট। Next presentation অন্তরা এবং অঙ্কিতা। দান Hi everybody. That's more like it. करके दिखाना है, सबको प्रूव करना है कि हम खुद कुछ कर सकते हैं. And that's all of you, every single one of you. That's us too. That's how our journey began.
আমরা জানতাম না কিভাবে এগোবো, কে প্ল্যাটফর্ম দেবে, তাই আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওস পোস্ট করতে শুরু করেছিলাম। আর সেখান থেকে একটু একটু করে বেবি স্টেপসে আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলো কিছুটা ফুলফিল করতে পেরেছি। যেই জায়গায় একটা সময় ক্রিয়েটার্সকে লুক ডাউন অপন করা হতো, সেখান থেকে আমরা মেইন স্ট্রিম ফিল্মসে এন্টার করতে পেরেছি। উইভ সাং, we've done playbacks, we got nominations in Filmfare. Today we are working with A.R. Rahman sir, Salim Sulaiman sir, Shankar Mahadevan sir. All of those dreams, thank you. যেগুলো একটা সময় স্বপ্ন মনে হতো, সেগুলো আজকে অল্প অল্প করে ফুলফিল করতে পেরেছি। বাট অল অফ দ্যাট স্টার্টেড from YouTube, from social media. And I know all of you present here are exactly that. Super powerful creators. আজকে mainstream film কেও আমাদের উপরে নির্ভরশীল হতে হয়। When they launch a movie, they wait for creators to promote. এই যে আমাকে কাপটা দিয়েছে, কাপ এখানে একটা এই যে কাপের ঢাকনার স্টিকার ছিল, সবাই যে যার মতো স্টিকার নিয়ে নিয়েছে। আমি এই যে এই স্টিকারটা নিয়েছি, এবার এখানে বলেছে নিজের চ্যানেলের নাম লিখতে, নিয়ে কাউকে গিফট করতে, কিন্তু আমরা কাউকে গিফট করছি না, আমরা যে যার বাড়ি নিয়ে যাবো। এটা সব থেকে ভালো। জাস্ট মানে বাইরে তো এমনি ঠান্ডা, তারপরে আবার ভিতরে ঠান্ডা হচ্ছে। আমাদের ফেস আসছে না। এখন সোমাশ্রী দিয়ে এসছে আর আমাদের সবার থেকে এই গ্লাসটাতে সিগনেচার করিয়ে নিয়ে যাচ্ছে। আর দিদি তো ভীষণ কিউট, পুরো মনে হচ্ছে একটা কিউট ডল। আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করবো। লাইনটা নাচ করে আমাদের খিদে পেয়ে গেছে, প্রচুর নাচ করেছি, লম্বা লাইন। আমাদের স্প্রাউটসও আছে। এই হলো আমার লাঞ্চের থালি। দেখি তোমার থালা কই? বাহ, তুমি তো চিকেনের বোনটা বইয়ে দিয়েছো। তোমারটা তো পুরো বাজে ডায়েট করছো। চিকেন খাও না? চিকেন খাও না? তোমার থালা কই দেখি? এত কম। ওয়াও, এমন একটা চিকেনের পিস নেই যেটা আমি ছেড়তেই পারছি না। আমাদের ইভেন্ট শেষ হয়ে গেছে, এবার আমরা গুডি ব্যাগ নেওয়ার জন্য দাঁড়িয়েছি। কি ব্যাগ দেবে না কি দেবে না বস দেবে ভগবান জানে। বক্সের মধ্যে থেকে ব্যাগ বেরোবে, দিয়ে তাই সিকিউরিটি দেখতে হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। একটার পরপরই আমাদের ইভেন্টও শেষ হয়ে গেছে। নির্মল বলছিল এত তাড়াতাড়ি বাড়িতে যাবে না, দক্ষিণেশ্বর ঘুরতে যাবে, কিন্তু আমি বললাম আজ আর যাবো না, অন্য একদিন যাব, যার জন্য এখন যাচ্ছি বাড়িতে। এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচন্ড গরম লাগছিল, আর ফোনে চার্জও নেই, তো চার্জে বসিয়ে দিয়েছি। তো এখন একটুখানি শোবো, ঘুমও আসছে, যদি ঘুম আসে তো ভালো, নয়তো একটুখানি শোবো 1 ঘন্টার মতো। তারপর তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি যে ইউটিউব থেকে কি কি গিফটস দিয়েছি আর এক্সপিরিয়েন্স কেমন কি ছিল, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আগে ফোনটা আবার চার্জ হয়ে নিক। চলো এবার তোমাদেরকে দেখায় যে ইউটিউব থেকে কি গিফটস দিয়েছে আমাদেরকে। তো এই যে এই বক্সটা দিয়েছে, এর ভেতরে কি আছে চলো দেখি। ফার্স্টেই রয়েছে এই কাগজটা, যেখানে লেখা রয়েছে এই হলো সব গিফট। ফার্স্টে আছে 3টে চাবির রিং, একটাই তো এই যে কমেন্টের লোগো দেওয়া রয়েছে, তাই তো মনে হচ্ছে কমেন্টেরই লোগো। তারপর রয়েছে লোকেশনের লোগো দেওয়া রিং। নেক্সট রয়েছে ক্রিয়েটর কালেকটিভ লেখা। রয়েছে এই সিলিং ব্যাগটা, ভীষণই কিউট, ছোট্ট একদম। আর এর সাথে এই যে বড় একটা বেল্ট রয়েছে, বেল্টের এই ডিজাইনটা বেশ সুন্দর। এবার যদি বলি এক্সপিরিয়েন্সের কথা, তাহলে বলবো আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল, আমি খুব মজা করেছি, মানে দিনটা এত ভালো কেটেছে। যাওয়ার আগে অবধি ভাবছিলাম যে গিয়ে কার সাথে কথা বলবো, কাউকে যদি সেরকম কথা বলার মতো না পায়, বা গিয়ে মানে ভাবছিলাম যে বোর কি হব, বাট একটু
একটুও বোর হয়নি, একটুও না। আমি ফার্স্টে যখন গেছি তখন সেরকম কেউই আসেনি। তারপর তো দেখলাম ইশিকা, সোমান্টি ওরা এসেছিলো। তারপর আমি ওদের সাথে গিয়ে কথা বললাম আর ভীষণ ভালো। ওরা দুজন এত সুইট, মানে ভিডিওতে ঠিক যেমন রিয়েলেও ঠিক তেমনই। রিয়েলে মানে এত মিষ্টি। আর তারপরে তো আরও সবার সাথে দেখা হয়। ব্রত দিদি যেহেতু আন্দামান থেকে এসছে, তো আমি ব্রত আর সবাইকে আগে থেকে চিনতাম না, কিন্তু ওখানে আমরা সবাই এত ভালোভাবে মিশে গেছিলাম যে মনেই হচ্ছিল না যে কারোর সাথে ফার্স্ট দেখা হয়েছে। আমার মাকে এসে যখন বাড়িতে ভিডিওগুলো দেখলাম, আমার মা বলছে যে দেখে তো মনেই হচ্ছে না যে তুই ওদের সাথে প্রথম দেখা করেছিস, মনে হচ্ছে আগে থেকে চিনতিস, মানে নিজের ক্লোজ ফ্রেন্ড এরকম মনে হচ্ছে। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল, ভীষণ ভীষণ খুব মজা করেছি। এমনকি আমরা প্ল্যানও করেছি যে আবার নেক্সট আরেকদিন দেখা করব সবাই মিলে। আর এত বড় জায়গায় আসতে পেরেছি শুধুমাত্রই তোমাদের জন্য। তোমরা এত ভালোবেসেছো, সাপোর্ট করেছো, তার জন্যে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। ভেতরে ঢুকে টেবিলে বসার পর স্ক্রিনে সব ছবি দেখাবে বলছিল, যেটা আমাদের যখন মেল এসেছিল যে 7th আগস্ট হচ্ছে ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ ইভেন্ট রয়েছে কলকাতাতে। তো ওখানে লেখা ছিল যে জেমিনির মাধ্যমে নিজের ফটো দিয়ে আম, কলকাতা থেকে তুলে ধরা যে তুমি কোনো খাবার খাচ্ছ এরকম কিছু। তো আমি ভাবছিলাম যে করবো কি করবো না। তারপর আমি করেছিলাম, করে ওখানে সাবমিট করতে হতো নিজের ফটো দিয়ে। আর সেই ফটোটা স্ক্রিনে দেখিয়েছে। আহ, দেখো অনেক অনেক লোক ছিল, কিন্তু এবার অনেকে করেছিল অনেকে করেনি, কিন্তু আমিও ভাবছিলাম করবো কিনা। তারপর ভাবলাম ঠিক আছে করেই দিই। আর যেখানে বেশ অল্প কয়েকজনই ছবি দেখিয়েছিল, সবার ছবি তো দেখায়নি। আর তার মধ্যে যখন আমি নিজের ছবিটা দেখতে পেয়েছি, ও মাই গড, আমি যে কত খুশি হয়েছি! ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ ভীষণ। ভাগ্যিস আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম, যার জন্য আমি একটু একটু করে আমার যে স্বপ্ন ছিল, সেরকম যেরকম ভাবতাম এখানে যাবো ওখানে যাবো, সেগুলো পূরণ হচ্ছে। আর একটা কথা যেটা হলো, এইবার বার্থডেটা কাটলো, তারপর থেকে আমার লাইফটাই যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছি এখন। তারপরে ইভেন্টে গেলাম। তো সবকিছু মিলিয়ে যেন একটা স্বপ্ন। মানে যখন একটা টাইমে ভাবতাম যে এই ব্র্যান্ডের সাথে কাজ করব, অন্য ক্রিয়েটারকে দেখতাম। আর এখন এত ব্র্যান্ডের সাথে কাজ করছি, মানে ভিডিও করে পারি না, প্রোডাক্ট বাড়িতে কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারি না। তো সত্যি আমি ভীষণ 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 গ্রেটফুল। আর নিজেকে নিয়ে একটু প্রাউড ফিলও হয় একটু হলেও। হ্যাঁ, সব কিছু একবারে হবে না, আস্তে আস্তে সব কিছু হবে। আর যাদের কথা আমার বলতেই হবে, যেটা হলো আমার মা, নির্মল আর বাবা। এরা আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক অনেক অনেক। এখন এমনকি এখনো সাপোর্ট করে সব সময়। একটা টাইমে যখন ভিউজ হতো না, আমি ভাবতাম আর ভিডিও করবো না, ভালো লাগছে না। আমার মা, নির্মল এরকম পুশ করে করে, না করতেই হবে করতেই হবে, ভিউজ হবে ভিউজ হবে, হবে হবে হবে, এরকম করে করে প্রচুর। মানে এরা না থাকলে হয়তো এতদিনে ভিডিও করা বন্ধ করে দিতাম, কারণ যখন ভিউজ হয় না না তখন খুব খারাপ লাগে যে ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে না। তো ও আমার পাশে আমি যখনই বলি না কেন যে এখানে আমার যেতে হবে, এটা আমার একটু করতে হবে, বা এটাই এই হেল্পটা, ও আমাকে সব সময় হেল্প করার জন্য দু হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে। আমার মা, নির্মল, বাবা সবাই। তো জাস্ট এদেরকে একবার বলতে হবে, এরা আমার সবসময় হেল্প করে। তো লাইফে এরকম মানুষ পেয়েছি বলেই হয়তো আজকে আমি এত দূর যেতে পেরেছি। আর আমার মা তো সব সময় আমাকে একদম কি বলবো, এটা কর, এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, সব সময়। মানে ভিডিওর আইডিয়া আমার মাই আমাকে দেয় সব সময়। আর এরাই জানে যে আমি কত খেটেছি ভিডিওর পিছনে, এখনো খাটি, আর ইন ফিউচারও খাটবো। কারণ না খাটলে কোনোদিনই বড় জায়গায় যাওয়া যায় না, পরিশ্রম না করলে কোনোদিনই ফল পাওয়া যায় না। তো এরা জানে যে আমি কি করেছি। আর সত্যি কথা বলতে, ভিডিও করতে গেলে প্রচন্ড ধৈর্য লাগে। এডিট বলো, তারপরে আপলোড করা, সবকিছুতেই সবকিছুর পিছনে প্রচুর ধৈর্য লাগে। আর এই বিশেষ করে আমার মনে হয় যেন এই কন্টেন্ট ক্রিয়েটারের এই জার্নিটাই যারা রয়েছে তারা জানে যে কতটা ধৈর্যের প্রয়োজন। কারণ এক একটা আমরা ব্র্যান্ডেড ভিডিও করি হয়তো কয়েক সেকেন্ড বা 1 মিনিট বড়জো, কিন্তু তার পিছনে যে কতটা খাটনি থাকে, কত ঘন্টার খাটনি থাকে, সেটা শুধুমাত্র আমরাই জানি। তো বাট যাই হোক, একটু একটু করে নিজের সব স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ হতে দেখতে পাচ্ছি। আরও এখনো অনেক স্বপ্ন বাকি রয়েছে, যখন পূরণ হবে তখনও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, যাই হোক, জ্ঞান ঠিক না, নিজের লাইফের একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।